কমিশন সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সমস্ত পক্ষকে নিয়ে কলকাতা হাইকোর্টে একটি বৈঠক করেন। আর সেই বৈঠকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ব্যাপারে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে স্পষ্ট কিছু গাইডলাইন বেঁধে দিয়েছেন তিনি। সূত্রের খবর, চলতি সপ্তাহে রাজ্যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রথম পর্যায়ে 60 লক্ষ বিচারাধীন ভোটারের বিষয়টিও কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে ইমেল করে জানিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে রবিবার শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে 15 লক্ষ ভোটারের নাম ঝাড়াই বাছাইয়ের কাজ হয়েছে। আর এই পুরো বিষয়টা ইতিমধ্যেই সামনে এসেছে। আর তার মধ্যে আরও যেটা বড় বিষয়, যে একেবারে এসআইআর এর কাজ সামনেই, যেহেতু নির্বাচন, সমস্ত কিছু নিয়ে আমরা জানি যে বর্তমানে কিন্তু সিচুয়েশন যথেষ্ট পরিমাণে সঙ্গীন হয়ে রয়েছে। এবং আগামীতে দেখার যে যেহেতু নির্বাচন রয়েছে সামনে এবং সেই নির্বাচনের দিনক্ষণও একেবারে পুরো ঘোষণা হওয়ার মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাই এরকম একটা সময় দাঁড়িয়ে এর পরবর্তীতে ঠিক কি করা হয়। কমিশন সূত্রে খবর যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সমস্ত পক্ষকে নিয়ে কলকাতা হাইকোর্টে একটি বৈঠক করেছেন। আর সেই বৈঠকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ব্যাপারে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদেরকে সুজয় রিপোর্ট দেখাবো। নির্বাচন ঘোষণা হওয়ার পরও এই 60 লক্ষ যে বিচারাধীন নাম আছে, এই 60 লক্ষ বিচারাধীন ভোটার কি ভোট দিতে পারবেন, বা তারা কি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মৌলও কিন্তু একটা খুব জোর চর্চা চলছে। যেটা জানা যাচ্ছে, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা যেটা দেখলাম, যে ফের হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং সিইও মনোজ আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, তারা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের চেম্বারে একেবারে আমরা দেখলাম যে দীর্ঘ বৈঠক করলো। তারা দফায় দফায় বৈঠক করলো এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যেটা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে, প্রথম আমরা জানি যে এই এসআইআর সংক্রান্ত যে মামলা, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং শেষ যে সুপ্রিম কোর্টে যেদিন এই মামলার দিন ছিল, সেদিন আমরা যেটা জানতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে 10 লক্ষ, এই 60 লক্ষ যে বিচারাধীন নাম আছে, তার মধ্যে 10 লক্ষ 6,000 নাম তারা যে জুডিশিয়াল যে অফিসাররা আছে, সেই জুডিশিয়াল অফিসাররা তারা সেই যে পর্যবেক্ষণের কাজ বা ঝাড়াই বাছাইয়ের কাজ, সেই কাজ সম্পূর্ণ করেছে। আমরা দেখলাম যে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এটাও জানানো হয়েছিল যে 500 জন বিচারপতি তারা দিন রাত একেবারে ছুটি বাতিল করে তারা দিন রাত এক করে এই কাজ করছে। এবং তার পরবর্তী ধাপে যেটা জানা গেল, আরও প্রায় 250 এই সমস্ত জুডিশিয়াল অফিসার, যেটা উড়িষ্যা এবং বিহার থেকে তাদেরকে এই কাজে যুক্ত করা হয়েছে। এবং রবিবার পর্যন্ত, মানে আজ পর্যন্ত শেষ আপডেট আমরা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে, যেটা জানতে পাচ্ছি, এই 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে প্রায় যেটা জানা যাচ্ছে যে 18 লক্ষ নাম বিচারাধীন এবং বিচারকরা এই ঝাড়াই বাছাইয়ের কাজ বা পর্যবেক্ষণের কাজ করতে পেরেছে। তাহলেও এখনও একটা বড় অংশের নাম কিন্তু এই বিচারকরা তারা কিন্তু ফের যাচাই পর্ব করবে, যাচাই পর্বের কাজ শেষ করবে। কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর আমরা দেখেছি যে এর মধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে ফের একটি বক্তব্য বলা হয়েছে, একটা যে পর্যবেক্ষণ বলা হয়েছে, যে ট্রাইব্যুনাল গঠন করার কথাও যাদের নাম একেবারে বাদ চলে যাচ্ছে, তাদেরকে কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনালে দ্বারস্থ হতে পারবে বলে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে জানানো হয়েছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, ফের তারা বৈঠক করে এবং জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও তারা দীর্ঘক্ষণ বৈঠক করে এবং বৈঠক করার পর তারা প্রাথমিকভাবে তাদের যেটা বক্তব্য, যে এখনও পর্যন্ত তারা নতুন করে
তারা 18 লক্ষর নাম তারা কিন্তু এই যাচাইয়ের যে পর্ব, সেই যাচাইয়ের পর্ব তারা শেষ করতে পেরেছে বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন, 2 বা 3 দফায় নির্বাচন হবে এবং নির্বাচনে যেটা জানা যাচ্ছে যে আমরা যেটা কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে নমিনেশন জমা দেওয়ার সেই বিধানসভা কেন্দ্রের যে যারা প্রার্থী হবে সমস্ত রাজনৈতিক দলের, সেই প্রার্থীর নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত নতুন করে নাম তুলতে পারবে, মানে ফর্ম 6 বা অন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নাম তুলতে পারবে। কিন্তু এত পরিমাণের এখনো পর্যন্ত এই 60 লক্ষের মধ্যে যেহেতু মাত্র 18 লক্ষ নাম এই বিচারকরা তারা এই ঝাড়াই বাছার বা চেকিং বা পর্যবেক্ষণের কাজটা করতে পেরেছে, তাহলে যে বড় অংশের নাম এখনো পর্যন্ত বাকি রইল, সেই ভোটাররা কি সত্যি 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে? অন্যদিকে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, বিচারকরা যখন লগইন আইডি বা জুডিশিয়াল অফিসাররা যখন লগইন আইডি বা পাসওয়ার্ড দিয়ে এই পর্যবেক্ষণের কাজ করছে, তখন নির্বাচন কমিশনের তরফ থেকে একটা ওটিপি প্রোভাইড করা হচ্ছে। সেই ওটিপিটা বিচারকরা দিচ্ছে এবং দিয়ে সরাসরি এখনো পর্যন্ত সেই ভোটার কতগুলো এর আগে আমরা জানি যে শুনানিতে তাকে 3 বার বা 4 বার তাকে কমিশনের তরফ থেকে ডাকা হয়েছিল এবং যে ডকুমেন্টস তারা সাবমিট করেছিল, যখন বিচারকরা লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে বা জুডিশিয়াল অফিসাররা যখন লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে যখন ভিতরে ঢুকছে, তখন তিনি এখনো পর্যন্ত কতবার তাকে ডাকা হয়েছে এবং মাইক্রো অবজারভার বা স্পেশাল অবজারভাররা তার এই সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে কি মতামত দিয়েছে সেটাও বিচারকরা দেখতে পাচ্ছে। বিচারকদের 2টি অপশান দেওয়া হয়েছে, একটা হচ্ছে রিজেক্টেড আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেড, এবং যে প্রোফর্মা করা হয়েছে সেখানে কি কারণে তাকে ভোটার তালিকা থেকে তাকে রিজেক্ট করা হচ্ছে বা তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, সেটাও একেবারে স্পষ্ট করে বিচারকদের একটা শেষে একটা কলম রাখা হয়েছে। সেখানে কিন্তু সেটা বিচারকরা পুরোপুরিভাবে ব্যাখ্যা করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সামনের সপ্তাহে বলা যেতে পারে, যেটা জানা যাচ্ছে বা চলতি সপ্তাহে সেখানে কিন্তু একটা সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই তালিকা এখনো পর্যন্ত প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকা নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রকাশ করতে চলেছে এবং যেটা নিয়ে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে চলতি সপ্তাহের কোনো একটা দিনে পশ্চিমবঙ্গের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা যে তালিকা প্রকাশ হচ্ছে এবং টোটালটাই সুপ্রিম কোর্টের নজরদারিতেই এই কাজ চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।